দুটো ছবি আমি একটু পাশাপাশি যদি ধরি, যে একদিকে অর্পিতা এবং পার্থবাবু তিনি জামিন পেলেন, অন্যদিকে আমরা দেখলাম এসএসসির ওএমআর শিট বড় গোলমেলে বিভৎসতার রূপ এবং 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 সেটা তথ্য প্রমাণ লোপাট, খুঁজে না পাওয়া সবটাই রয়েছে। আমি বললাম ভুল শিক্ষক যদি সঠিক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কোন শিক্ষার আলো জ্বালাবে? আমার শুধু জানার থেকে জিজ্ঞাসা থাকলো যে এই ভুয়ো শিক্ষক যে আমার আপনার ঘরে শিক্ষা দেবে, সে শিক্ষার আলো তার প্রভাবই বা কতটা? আমাদের তো জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু দেখবেন ড্রপ আউট বাড়ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এই প্রশ্নগুলো কিন্তু আমাদের আসে মনে। আমরা দেখেছি যে খাটের তলার থেকে টাকা বলুন, আপনার ওই শিক্ষামন্ত্রীর ঘরে ওই কোথায় ওই যেখানে পাওয়া গেছে ওনার বান্ধবী, সেখানে বিভিন্ন একদম কমিশনের কাগজপত্র ইত্যাদি, এ বহু চর্চিত। যেটা আমাদেরকে বুঝতে হবে, কোথাও গিয়ে দেখুন সেই জায়গাগুলোকে আড়াল করার চেষ্টা কিভাবে হচ্ছে। আমার আপনার ট্যাক্সের টাকায়, লক্ষ লক্ষ টাকায় সুপ্রিম কোর্ট অব্দি বড় বড় উকিল যাচ্ছে কেন বলুন তো? ওই যারা ব্ল্যাঙ্ক ওএমআরসিতে, টেম্পার্ড ওএমআরসিতে কাজ পেয়ে চাকরিগুলো করছে, সেটা বাঁচানোয় কাদের, যেগুলো যা আপনার অতিরিক্ত শূন্যপদ তৈরি করে তাদেরকে সেখানে ইমপ্লিমেন্ট করার জন্য, কাদের যারা ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে অর্থাৎ নিয়ম বহির্ভূতভাবে এখন যারা টিচারি করছেন তাদেরকে বাঁচানোর জন্য। এ কত বড় শুধু অন্যায় অপরাধ বললেও ভুল, বললাম সমাজকে নানা রকম ভাবে হত্যা করা যায়। হ্যাঁ, এটা এক ধরনের হত্যা, কারণ যেটা আপনি বলছেন যে এই যে টিচিং লার্নিং একটা প্রসেস, এটার জন্য একটা ট্রেনিং নেওয়া হয়, সেই ট্রেনিং এর মধ্য দিয়ে কিন্তু ঠিক হয় যে আমি কিভাবে পাঠ দান করব। শুধুমাত্র কিন্তু পাঠ দান নয়, আমরা ভাবি কি যে পড়ানোটা বোধহয় সাবজেক্ট ওরিয়েন্টেড, আমি পাঠ দিলাম আর স্টুডেন্টরা নিল না। সেই শিক্ষক শিক্ষিকার মধ্যে যে মূল্যবোধ থাকবে, যে নৈতিকতা থাকবে, তার মননে যা থাকবে, তার প্রতিফলন কিন্তু সেই স্টুডেন্টদের মধ্যে সঞ্চারিত হবে। ধরুন আমি ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে একটা কাজ অর্জন করেছি, এটা কিন্তু আর 5টা কাজের থেকে শিক্ষকরা কিন্তু গুলিয়ে দিলে হবে না। অনেক সময় মনে হচ্ছে যে না, সেও তো কোয়ালিফিকেশন নিয়ে ওই জায়গাটায় গেছে, এটা ওই রকম কাজ নয়। এটা কিন্তু এর ভেতর দিয়ে একটা শিশুর গড়ন তৈরি হবে। সে যেমন দেখুন স্কুলকে বলা হয় জানেন তো সমাজের ক্ষুদ্র সংস্করণ। তা সেই স্কুলের পরিসরটা যদি বিদ্যালয় যে সমাজের ক্ষুদ্র সংস্করণ, সেই পরিসরে যারা পাঠ দান করছেন, সেই আমি যদি 2 নম্বরই হই, সেই শিক্ষক তার আগমনটাই যদি তার ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে হয়, কি হবে? তাহলে কি দেখা যাচ্ছে, এই যে গোটা ব্যবস্থা যারা সংগঠিতভাবে এই কোড আনকোড এই অপরাধটা সংগঠিত করেছে, অর্থাৎ দুর্নীতির মাধ্যমে চাকরিগুলোকে বিক্রি করেছে, তার ফলে কি দেখা যাচ্ছে, একাধারে সমাজকে এইভাবে ধ্বংস করা হচ্ছে, যার আমাদের জেনারেশনরা পাচ্ছে। তার মধ্যে কি হচ্ছে, যারা যোগ্য অর্থাৎ যারা নিজের কোয়ালিটিকে প্রমাণ করে কাজ পেত, তারা পেল না। 3 নম্বর কি দেখা যাচ্ছে, যে একটা এই যে যেটা আপনি বলছিলেন, মুখ্যমন্ত্রী একটা সময় বলেছিলেন কোড আনকোড কারোর চাকরি খাবেন না, অর্থাৎ যারা ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে চাকরি পেয়েছে তারাও কাজ করবেন। এটার মাধ্যমে কোথায় বলা হচ্ছে, কার্যত এই দুর্নীতিকে মান্যতা দেওয়া হচ্ছে। এটা কত বড় ভয়ানক বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। 3টে। 4 নম্বর দেখুন, এই গোটা ব্যবস্থাকে চুরমার করে দেওয়া হচ্ছে, যার জন্য এই ধরনের আমাদের শিশুদের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ছে। যে রাজ্যে আবগারি দপ্তর থেকে রাজস্ব বেশি আদায় হয়, সেই রাজ্যের আলাদা করে কোনো তো ইন্ট্রোডিউস করানোর দরকার নেই। তার মানে আজকে বুঝতে হবে তাদেরকে কোন অঘরে আমরা পাঠিয়ে দিচ্ছি এই গোটা ব্যবস্থা। আজকে যারা একটুখানি খেটে, আমরা ভাবছি একটুখানি আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার ইনকাম লেভেলটা একটা জায়গায়, আমি বোধহয় নিরাপদ, একদম ভুল। কারণ আজকে যদি প্রান্তিক মানুষরা তারা যদি সঠিক শিক্ষা না পায়, তাদের যদি সঠিক স্বাস্থ্য না থাকে, তাদের যদি
গৃহ বাসস্থান অর্থাৎ প্রাইমারি নিডস তাদের যদি ফুলফিল না হয় আপনারা কিন্তু ঘুমোতে পারবেন না। 26,000-26,000-এর মধ্যে যে চাল কাকড় বাছার বিষয়টা, এই যে যারা যোগ্য অযোগ্য, ওএমআর সিটি তো নেই, তাহলে পাবে কি করে? এই তথ্য কোথা থেকে আবার করে আনবে? সেই যে চাল আর কাকড় বাছার প্রক্রিয়াও তো বড় গোলমেল। সেই কাজটা কার করার কথা? সেই কাজটা কমিশন করবে। তাহলে পরে সেই জায়গাকে বলতে হবে। আমি একজন নিজে ডিপ্রাইভ ক্যান্ডিডেট হয়ে বলছি, কখনোই একথা ঠিক না প্রত্যেকে ম্যাল প্র্যাকটিসে চাকরি পেয়েছে। অসংখ্য বেশিরভাগই তারা নিজের যোগ্যতায় দক্ষতায় তারা আজকে শিক্ষকতা করছেন, কিন্তু মুষ্টিমেয় যারা এই ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে কাজ করবে তারা কিন্তু তার শিকার হবে। এখানে কখনো সখনো দেখা যাচ্ছে আইনজীবীদের দিকে আঙুল তোলা হচ্ছে, কখনো সখনো দেখা যাচ্ছে বিচার ব্যবস্থার মধ্যে আঙুল তোলা হচ্ছে, কিন্তু বোধহয় আঙুলটা ওঠা উচিত সঠিক জায়গায়। সেটা হলো শিক্ষা দপ্তরে, সেটা হলো আমাদের স্কুল সার্ভিস কমিশনের দিকে, কারণ সর্বোপরি আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে। এবং সেখানে তো মুখ্যমন্ত্রীর একটা বড় রোল, শিক্ষামন্ত্রীর বড় রোল রয়েছে। এরকম কি মনে হয় যে চাল কাকড় যাতে বাছা না দেওয়া যায়, তাই সেই না বাছার কারণেই যারা অযোগ্যরাও ভিড়ে মিশে পড়তে পারে এই যোগ্যদের সঙ্গে, সেই কারণেই কি মনে হয় যে তথ্যগুলো আর নেই, আর কোনো প্রতিলিপি রাখা হয়নি? এই যে যোগ্য অযোগ্য মিশিয়ে দেওয়ার যে একটা চক্রান্ত, সে কি এই চক্রান্ত পূর্ব নির্ধারিত আগেই করা হয়েছে, যার কারণ স্বরূপ আমরা দেখছি এখন ওএমআর শিট পাওয়া যাচ্ছে না? না, একদম আপনি যেটা বললেন সেটাই কারণ একটা তো লজিক দিয়ে বুঝতে হবে। আচ্ছা বলুন তো, মিরর কপি না রেখে কেন সেটাকে ডিস্ট্রয় করা হবে? কারণ কি? আমার একটা ধরুন হিসাবের খাতা, যখন আমি সেই হিসাবটাকে গোলমাল করব তখনই কিন্তু আমি হিসাবের খাতাটা কিন্তু বিক্রি করব বা আমি পুড়িয়ে দেবো। আসলে কি হয়েছে, বারবার একই কথা। ওই যেমন অতিরিক্ত শূন্য পদের উদ্দেশ্যও তাই ছিল, ওনাদের কিন্তু মূল উদ্দেশ্য এই ব্যবস্থাটার এই যে উদ্দেশ্য হলো যারা এই ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে কাজ পেয়েছে তাদেরকে বাঁচানো। তারা কিন্তু যারা সত্যিকারের যোগ্যতার নিরিখে কাজটা পেয়েছে তাদের জন্য ওরিড নয়। তাদের জন্য যদি ওরিড হতো, শুরুতেই যখন আমাদের জাস্টিস গঙ্গোপাধ্যায় ছিলেন তিনি যখন বলেছিলেন তখন কিন্তু এই বিষয়টা কিন্তু মিটে যেত। এই সুপ্রিম কোর্ট অবধি কিন্তু জায়গায় গড়ানোর কথাই নয়, কারণ তাদের প্রথম থেকেই এই প্রবণতা আমরা লক্ষ্য করছি। শুধু যে খাতা কলমে লক্ষ্য করছি তা নয়, মুখ্যমন্ত্রীর ভাষ্যে সেটা ভেসে আসছে। নাই কখনো বলতে পারেন কোট আনকোট কারোর চাকরি খাবেন না, এর অর্থ চাকরি খাওয়া দেওয়ার কেউ মালকিন নয়। মানুষ ক্যান্ডিডেট তার যোগ্যতার নিরিখে কাজ পাবে, যোগ্যতা না প্রমাণ করতে পারলে কাজ পাবে না। সহজ সরল তারা একটা ব্যবস্থা, একটা পরিকাঠামো। এসএসসি একটা স্বশাসিত সংস্থা, এখানে বিচার ব্যবস্থা তার নিরপেক্ষতা অর্জন করে সেটা করবে। এখানে কোনো পার্সিয়ালিটি জায়গা থাকা উচিত নয়, কিন্তু আমরা কোথাও গিয়ে দেখছি ইনফ্লুয়েন্সড হচ্ছে। এই কোথাও গিয়ে মানে শাসক দল বলুন, ব্যবস্থা দ্বারা বলুন, তার রেসিডুয়াল কিন্তু আজকে আমরা সাধারণরা ভুগছি। কেন দেখুন, এটা কিন্তু কোনো নির্দিষ্ট দলীয় রাজনীতি নয়, কারণ যারা এই সাফারার হচ্ছে তারা কিন্তু শাসক দলকেও সমর্থন করছেন, যারা আছেন এমন, যারা করছেন না তারাও আছেন। তার মানে কি, সেটা কিন্তু সাধারণ মানুষ। কিন্তু এই গোটা ব্যবস্থায় যারা পরিকল্পনা করেছে, এই যেটা আপনি বললেন যে পরিকল্পিত হয়েছে, এটা কার্যত সঠিক, সেই কারণেই কিন্তু ওই কোন রকম তথ্যগুলোকে রাখা হয়নি তাদেরকে বাঁচানোর জন্য। তাই এখন এটা আমাদেরও একটা সময়ের দাবি মনে হয়, আরো বেশি সংগঠিত হয়ে এই বিষয়ের যে জায়গাটা মূল ফোকাস, যারা এটাকে ধ্বংস করেছে অন্যায় মানে বেআইনি ভাবে, সেইটাকে প্রতিবাদ করা। এবং কমিশনের উচিত সেগ্রিগেট করা, যেটা বাছাই করা, যারা সত্যিকারের যোগ্যতার নিরিখে কাজ পেয়েছে তাদের কাজগুলোকে বাঁচানো। এটা নৈতিকভাবে উচিত না, সর্বতভাবে উচিত, কিন্তু সেই কাজটা যদি সরকার না করেন এ আর একটা অপরাধ করবেন। সুতরাং এই রকম দাঁড়িয়ে যেখানে শিক্ষা ও স্বাস্থ্যকে কার্যত দুর্মুষ করে দিয়েছে, তখন জনগণের উচিত আরো বেশি ঐক্যবদ্ধভাবে আন্দোলনকে তীব্রতরে এই ব্যবস্থাকে আমাদেরকে চুরমার করে দেওয়া। অসংখ্য